আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, চলে আসলাম আবারও কোয়েল পাখির খাবার ও ওষুধ নিয়ে ভিডিও। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পাঁচটায় কিন্তু ফিমেল কোয়েল পাখি আছে। ওরা কিন্তু প্রতিনিয়তই ডিম দেওয়া শুরু করছে। দুইটা বাচ্চা ছিল, কিন্তু এখন ওরা 40 দিনের হয়ে গেছে। তো 40 দিন হওয়ার পর ওরা কিন্তু ডিম দেওয়া শুরু করছে। আমি এখানে কোনো পুরুষ কোয়েল পাখি রাখি নাই। ওরা কিন্তু বিকট আওয়াজ করে। ওদের আওয়াজের কারণে ভালোভাবে রাতে ঘুমানো যায় না, প্রতিবেশীদের সমস্যা হয়। তো আমি চাই না আমার কারণে প্রতিবেশীদের কোনো সমস্যা হোক, আপনারাও চাইবেন না অবশ্যই। যাই হোক, আমার এখানে পাঁচটা ফিমেল কোয়েল পাখি প্রতিনিয়ত ডিম দিচ্ছে। তো ওদের ডিম ভালো রাখার জন্য, প্রতিনিয়ত যেন ডিম দেয়, সেই জন্য কিন্তু আমি ওদেরকে যে খাবারগুলো দেই, আর হচ্ছে প্রতিদিন ডিম দেওয়ার কারণে কিন্তু ওদের কিন্তু শরীরে কিন্তু ক্যালসিয়ামের অভাবটা হয়, যে কারণে ক্যালসিয়ামের জন্য ওদের ক্যালসিয়ামের ওষুধটা দিতে হবে। তারপর মাঝে মাঝে আবার ঠান্ডাও লাগে, এই ঠান্ডার কারণে ওদেরকে ওষুধ দিতে হয়। ওদের কিন্তু প্রপারলি যত্ন না করলে কিন্তু ওরা প্রতিনিয়তই ডিম দিবে না। আমি গতকাল 5 হালি ডিম বিক্রি করেছি, 15 টাকা হালি। তো 5টা কোয়েল পাখির থেকেও ভালোই প্রফিট হচ্ছে। সামনে আরও কোয়েল পাখি বাড়ানোর চিন্তা আছে। তারও কিন্তু ইনকিউবেটরে কিন্তু আমি কোয়েল পাখি ডিম বসিয়ে দিয়েছি, 5 হালি ডিম। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নেই, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে যাবেন। তো বন্ধুরা, প্রথমেই খাবার নিয়ে কথা বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফিডটা আমি একদম জিরো বাচ্চা থেকেই খাওয়াচ্ছি, সোনালি স্ট্যাটাস। আপনারা চাইলে সোনালি স্ট্যাটাসের পাশাপাশি ব্রয়লার স্ট্যাটাস খাবারটাও কিন্তু খাওয়াতে পারেন। তো ডিম পাড়ার সময় কোয়েল পাখিদের সাধারণত লেয়ার লেয়ার ওয়ান এই খাবারটা খাওয়ালে এদের কিন্তু গ্রোথটা আরও বেশি ভালো হয়। কিন্তু লেয়ার লেয়ার ওয়ান খাবারটার মধ্যে যে বোটটা আছে, বড় বড় দানা, সেগুলো কিন্তু কোয়েল পাখি খেতে পারে না। যার কারণে আমি কিন্তু ওদেরকে সেই লেয়ার লেয়ার ওয়ানটা ওদেরকে খেতে দেই না, কারণ ওরা খেতে পারে না, না খেয়ে কিন্তু বসে থাকে। তো না খেলে কিন্তু ওদের গ্রোথটা কমে যাবে, আর হচ্ছে ওজনও কমে যাবে, ডিম পাড়া বন্ধ করে দিবে। তো আমি আর লেয়ার লেয়ার ওয়ানটা খাওয়ার চেষ্টা করি নাই। তো না খেলে আর কি করা যাবে। তো ছোটোবেলা থেকে সোনালি স্ট্যাটাস সেই ফিডটাই খাওয়াচ্ছি। তো এটা থেকে আমার ভালো লাভ হচ্ছে, এটা থেকে ভালো প্রতিনিয়ত ডিম দিচ্ছে। তো আমার আর অন্য খাবার খাওয়ানোর কোনো প্রয়োজন হয় নাই। আশা করি আপনাদেরও হবে না। তো লেয়ার লেয়ার ওয়ানটা না খাওয়ালেও চলবে। সোনালি স্ট্যাটাস অথবা ব্রয়লার স্ট্যাটাস, এই দুইটা ফিডের মধ্যে যে কোনো ফিড খাওয়ালেও কিন্তু আপনারা কিন্তু কোয়েল পাখি থেকে অনেক টাকা লাভ করতে পারবেন। তো বন্ধুরা, এবার আমি ওষুধের কথা বলবো, কোন ওষুধ খাওয়াতে হবে কোন সময়ে। তো প্রথমে বলবো জিরো বাচ্চাদেরকে কোন ওষুধ দিতে হবে। তো জিরো বাচ্চাদের অবশ্যই কিন্তু লাইসোভিট নামের ওষুধটি দিতে হবে। এটা দিলে অবশ্যই কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো এটা দিলে কোয়েল পাখির বাচ্চা কিন্তু তাড়াতাড়ি বড় হবে। আর হচ্ছে কোয়েল পাখির আরেকটা রোগ হয়, সেটা হচ্ছে ঠান্ডা। ঠান্ডার জন্য ডক্সিএবেট ওষুধটা খাওয়াতে হবে। এই দুইটা ওষুধ দিলে আলহামদুলিল্লাহ কোয়েল পাখি কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আর কোনো রোগ হবে না ইনশাল্লাহ। তো এই দুইটা ওষুধ খাওয়াতেই কিন্তু মাত্র আপনার 60 টাকা থেকে 70 টাকা খরচ হতে পারে। তো এই 60-70 টাকা খরচ করে কিন্তু আপনি কোয়েল পাখিগুলা বড় করতে পারবেন খুব সহজে, আর কিন্তু কোনো রোগের সমস্যা হবে না ইনশাল্লাহ। আর ডিম পাড়ার পর থেকে মাঝে মাঝে ক্যালসিয়ামের ওষুধটি খাওয়াতে হবে। আর ডিমের সাইজটা যদি ছোট আসে, তাহলে কিন্তু ডিমের সাইজটা বড় করার জন্য ইসেল নামের ওষুধটি দিতে হবে। তাহলে ডিমের সাইজটা কিন্তু ভালো বড় হবে। আমার কোয়েল পাখির ডিমের সাইজটা কিন্তু মোটামুটি ভালোই বড়। তো আশা করি ওষুধের বিষয়টিও ক্লিয়ার হয়ে গেছেন। তো বন্ধুরা, আশা করি কোয়েল পাখির খাবার এবং ওষুধ নিয়ে আর কোনো সমস্যা হবে না আপনাদের। তো এগুলা যদি আপনারা ঠিকঠাক মতো খাওয়াতে পারেন, তাহলে কিন্তু কোয়েল পাখি থেকে অনেক টাকা প্রফিট করতে পারবেন। আপনার যত বেশি কোয়েল পাখি হবে, তত বেশি প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন।